আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে কিছু আমাদের সমাজে, বর্তমান সমাজে যে শিক্ষায় শিক্ষিত লোক কিছু নিজেকে দাবি করেন, মানে শিক্ষার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে, এমন কিছু শিক্ষিত ব্যক্তি রয়েছেন যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কিন্তু মানবিকভাবে তারা এখনো অশিক্ষিত রয়ে আছেন। তা আমি কেন বললাম যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এবং মানবিকভাবে, মানসিকভাবে মূল্যবোধ জাগ্রতের ক্ষেত্রে তারা এখনও মূর্খতার মধ্যেই রয়েছে। যেমন ধরেন, আপনি যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই হারাম পথে যাবেন না। কেন বললাম? কারণ শিক্ষিত লোকেরা, এরা অরিজিনাল স্বশিক্ষায় সুশিক্ষিত লোকেরা, তারা বোঝেন যে দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। আর এখান থেকে আমাদেরকে চিরবিদায় নিয়ে একদিন না একদিন যেতেই হবে। তো এটাই হলো আমাদের সমাজের বর্তমান। আমি একটা আমাদের বিষয়ে যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজের যে বর্তমান শিক্ষায় শিক্ষিত যে সব ব্যক্তিবর্গরা আছেন, এদিক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কি আসলেই শিক্ষায় শিক্ষিত হয়ে স্বশিক্ষিত হইতে পেরেছি? আমরা যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে স্বশিক্ষিত হইতাম আর কি, তাহলে আমরা কখনোই ছোটদেরকে অবহেলা করতাম না, বড়দেরকে সম্মান থেকে অসম্মানই করতাম না, পিতামাতাকে যথাযথভাবে সম্মান করতাম, ঠিক আছে? বড়দেরকে শ্রদ্ধা করতাম, ছোটদেরকে ভালোবাসতাম। তো এইগুলো তো আমরা দেখি না। আর কখনোই ছোট বড়ের মধ্যে ভেদাভেদ থাকতো না। ধনী, গরিব বা গরিবের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকতো না। কিন্তু এইগুলো আমাদের অতিরিক্ত হয়ে দেখা দিয়েছে যে বর্তমান সমাজে বাবা-মাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। বর্তমান সমাজে ছোট, ছোট বাচ্চাদেরকে স্নেহ করা হয় না, ভালোবাসা হয় না। বর্তমান সমাজে বড়দেরকে সম্মান করা হয় না। আর বর্তমান সমাজে বড়রা শিক্ষিত, এরা ভাবে যে আমি সর্বজ্ঞানী। এদেরকে কোনোভাবে যদি আপনি কোনো বিষয় নিয়ে বোঝাতে চান, সে বলে ওঠে যে আমাকে অত বুঝাইতে হবে না, নিজের চরকায় তেল দাও। অর্থাৎ যারা শিক্ষিত, স্বশিক্ষিত, তারা কখনো তাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হয় না, তারা সবসময় শিখতেই চায়। আর একটা বিষয় আছে, সেটা হলো যে যদি আমাদের দেশের শিক্ষায় স্বশিক্ষিতই হতে পারত লোকেরা, তাহলে এরা কখনো হারাম পথে যেত না, ঘুষ খাইতো না, সমাজের উন্নয়নমূলক কাজে তারা সবসময় নিয়োজিত থাকতো। তা আসলে আমরা যেটা দেখতে পাই যে সমাজ প্রেক্ষাপটে আসলে কিন্তু আমরা অরিজিনাল শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হতে পারিনি। তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যদি আমরা এখন না হয়ে অন্তর থেকে মানবিকভাবে মূল্যবোধ থেকে যেন শিক্ষিত হইতে পারি, এই জন্য আমাদের একটা অস্ত্রের প্রয়োজন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম, নবীজির আদর্শ। এই দুনিয়ার যে শিক্ষার বইপত্র রয়েছে, জ্ঞানের ভাণ্ডার রয়েছে, এগুলো হচ্ছে আপনার শারীরিকভাবে, মানসিকভাবে হালকা একটু বিকাশ ঘটায়, কিন্তু ধর্মীয় জ্ঞান আপনার ভেতরের মূল্যবোধটাকে অন্তর থেকে জাগৃত করে পুরস্ফুটিত করে ফেলে। তাহলে আমাদের সবচাইতে যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞানে, কিন্তু আমরা কিন্তু এটাতে অবহেলা করতেছি। আমরা যারা পিতামাতা আছি, সন্তানদেরকে সবসময় দুনিয়া শিক্ষায় শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, হ্যাঁ, কিন্তু ধর্মীয় মিডিয়ামে কিন্তু বাচ্চাদেরকে দিতে রাজি নয়। তো এটা কি আসলে আমাদের সঠিক পথ? আজকে হয়তো অনেক অনেক হয়তো বাবা মারা যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন, তারা হয়তো অনেক সময় অভিযোগ করেন যে আমার ছেলে মেয়েরা আমাদেরকে দেখে না। কিন্তু আপনি কি জানেন যে আপনার ওই না দেখার পেছনে আপনাদেরও কিছু ভুল ত্রুটি রয়েছে? আপনারা কি তাদেরকে সঠিক পথ দেখাইতে পারছেন? তো তাই আসলে এত কিছু আর না বলি, এইসব বিষয় নিয়ে আমরা সবাই জানি। তো আমরা আমাদের সন্তানদেরকে
যারা শিক্ষিত করতেছি তারা আমরা যারা পিতামাতা আছি, অভিভাবক রয়েছে, একটু মাথায় রাখবেন, এই সন্তানদের কাছ থেকে যদি আপনারা সঠিকভাবে তাদের কাছ থেকে ভালোবাসা পেতে চান, তাদের কাছ থেকে সম্মান পেতে চান, অবশ্যই দুনিয়ার শিক্ষায় শিক্ষিতর পাশাপাশি ধর্মীয় জ্ঞান তাদের মাঝে প্রবেশ করানো অতি অতি প্রয়োজন, অতি দরকার। এটা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুক। আমার তো কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই নিজ মনে করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।